বিজেপির বোতামটা টেপার আগে একটু ভেবে দেখে নেবে। বিজেপি 12 বছর দেশের ক্ষমতায় বসে থেকেছে, সেই বিজেপির দ্বারা আপনি কি উপকৃত হয়েছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা আপনি কি কি উপকৃত হয়েছেন, একটু ভেবে দেখবেন কিন্তু। এবার আমি বলি তৃণমূল কি করছে, কতটুকু উপকার করছে, এবার আমি বলে আমার মুখ থেকে শুনো সোনামণি। তৃণমূলকে আমিও পছন্দ করতাম, কিন্তু সায়নী ঘোষ, চিনছ নামটা? সে আমাদের মহাদেবকে নিয়ে, শিবলিঙ্গকে নিয়ে একটা পোস্ট করছিল, হয়তো ভুলে গেছো, পোস্টটা অবশ্যই দেখছো। তখন তোমার মতন চন্ডারানি গইয়াছিল, তখন তো প্রতিবাদ করতে দেখি নেই। কি চটি চাটা হয়ে গেছো? হ্যাঁ, এতে চটিটা চাটতে ভাল লাগে। মহাদেব যিনি আমাদের ভগবান, ওনারা নিয়ে এসে সে হিন্দু হিসেবে একটা পোস্ট করছিল, যে পোস্টার মধ্যে মহাদেবকে আমাদের মুসলিম ভাইয়েরাও কোনো সময় এরকমভাবে অপমান করে ছবি ছাড়ে নাই, সে সায়নী ঘোষ যেভাবে ছাড়ছিল। তারপর থেকে তৃণমূল আমার মন থেকে উঠে গেছে একেবারে। দ্বিতীয় কথায় আসি, মমতা ব্যানার্জি, উনি একবার আমাদের ধর্মকে গন্ডা ধর্ম করছিল, ঠিক আছে? তারপর কুম্ভ মেলাকে মরণ মেলা বলছিল, এগুলা কি বললা গেছো? এবার দেশের উন্নতির কথার মধ্যেই ধর্মটা বাদ দেই। বেকার ভাতা, আরে বাপরে বাপ, বেকার ভাতা। বেকার ভাতাতে কি করে মানুষরে, যারা বেকার থাকে তাদেরকে বেকার ভাতা দেয়, তারা কি করে গাঞ্জা খায়, মদ খায়, না তার কি করবো, এ টাকা দেশি রে, কাজও যায় না, কোনো কিছু করে না। আর কাজ থাকলে না যাইতো, কাজ থাকলে না যাইতো। তুমি বেকার ভাতা না দেশি রে, তুমি যদি টাকারই দেশি রে, একটা কাজের সংস্থা করে দিতে, একটা কারখানা তৈরি করে দিতে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষটি ওইখানে কাজ করে নিজের টাকা ইনকাম করে সে পরিবার রাখা হয়তো, সে নিজেও হইতো। আর তুমি বেকার ভাতা দাও, এই বেকার ভাতা কিছু পায়, এটা দেশের মা বাপের হোটেল খায়, আর বেকার ভাতার দেশের গাঞ্জা খায়। বুঝছো কি করে, কতটুকু উপকার করছো তুমি? আর এই যে রাস্তাঘাটের কথা, বা ওই যে গ্যাসের দাম বেড়ে গেছে, আরে বাপরে বাপ, গ্যাসের দামটা কি তুমি কমাইতাও? তুমি আমি শুনতাছি তোমরা কইতাছো যে মমতা ব্যানার্জি যদি আবার আইয়ে তাহলে গ্যাসের দাম কমাই দিব। তো এখন কি বিজেপি আছে শোনা? এখন এখন কি বিজেপি আছে পশ্চিমবঙ্গের মধ্যে? এখন গ্যাসের দাম বাড়ায় কে রে? তুমি তো 15 বছর ধরে আছো সোনামণি, 15 বছর কোনো কিছু করতে পারতাছো না, আবার সামনের বছরে সব কিছু করে লাইবে কেন? যদি উন্নত করতা, তোমারে অবশ্যই আমরা সাপোর্ট করতাম। আর কেন্দ্রীয় সরকারের থেকে তোমার কাছে টাকা আছে, তুমি সব টাকা মাইরা দাও। তুমি চোরামি করো, এই চোরামি সবাই বুঝে লাইছে, তাই ভালো হইয়া যাও। এই চোরামি টোরামি খেমা দেয়, সেটা ভালো হইয়া যাও। লক্ষ্মীর ভান্ডার খুলছো, লক্ষ্মীর ভান্ডারের থেকে 13,000 টাকা দেয়, তোমার লক্ষ্মীর ভান্ডার খুলতে লাগছে গেরায়। লক্ষ্মীর ভান্ডার না খুললে সেটা তুমি একটা কাজের জায়গা করে দাও, একটা কারখানা করে দিতে, বড় বড় করে সেটা একটা ছেলেরা যায় কাজ করতে পারে ওখানে গিয়ে। সেটা একটা ছেলে যদি কাজ করে, তার মন মানসিকতা ওই জায়গা খুব সুন্দর। আর যদি আজারে বয়ে থাকে, আবার দিছো বেকার ভাতা, আজারে বয়ে থেকে তো এমনি মন মানসিকতা খারাপ থাকে। আমরা তো আজারে বয়ে আসলাম অনেক সময়, বয়ে আসলাম না, আমরা জানি না যে আজারে বয়ে থাকলে কি হয়, শয়তানে কোথায়, শয়তানে। আর যদি কাজের একটা স্থান থাকে, তাহলে নিজে ইনকাম করলে টাকাটার একটা মূল্য থাকে। আরে 5টা টাকা খরচ করতো একটা অন্যরকম লাগে, আবার খুশিও লাগে একটা। তাই এই চন্ডামি বন্ডামি বাদ দিছি রে, ভালো হও। 15 বছরে যা করছো আমরা সবই দেখছি। আর আর কিছু বলবো? কি সুন্দর করে দেখো রে, গ্যাসের দাম 5,000 টাকা হয়ে গেছে গা। তৃণমূল আইলে কমাইব। এখন কি বিজেপি আছে নাকি ঘোষণা? এখন তৃণমূলই 15 বছর ধরে তো কমাইতেছই। অবশ্যই বিজেপি আইলে ভালো একটা কারখানা করে দিব,
কাজের স্থান করে দিব, এই বাতা মাথা খামা দিয়েছি রে। এই বাতা দিলে তো খোলা হয়তো নষ্ট নয়। তুমি আমার 2000 টাকা দিবে, আমি তো কাজও দিতাম না। বাইক বই বাপু টল খামু, আর এই 2000 টাকা খামু গাঞ্জা মদ, আনন্দ করবো 2000 টাকা এই মাসে মাসে। আর আমাদের লক্ষ্মী ভাণ্ডারের কিছু মহিলা আছে, কয় যেটা জামাইয়ের কাছ থেকে পাই নাই, এটা আমাদের মমতা ব্যানার্জি দিচ্ছে। হ্যালো 12 বাতারি, এটা দেওয়া হচ্ছে যে তোর এটা না, তোমার জামাই যদি ইনকাম না করে তোমার টেয়া কি ইয়ার থেকে এনে দিব নি, মমতার চটির থেকে এনে দিব নি। এই লক্ষ্মী ভাণ্ডারের থেকে তোমার 1,500 টাকা করে না দিত, একটা যদি কারখানা তৈরি করে দিত, একটা কাজের স্থান যদি তৈরি করে দিত, তো তোমার স্বামীরা যদি কাজ করতে অনেক বেশি রে, তুমি টাকা পাইলা নিলে। মানে এরকম ভাবে বলতেছে যে আমারও তো শারীরিক সুখের দরকার আছে, আমার জামাই পারে না, আমার জামাই যেটা না দিতে পারছে, পাশের বাড়ির জামাই আমার এটা দিছে। আলে বাবু লে ভালো হইয়া যাও গা। এই বাতা মাতা ইতান বালা না, বাতা মাতা বাদ দিছি রে। তোমার পিছিয়ে কও একটা কাজের জায়গা করে দিত, যে কাজ কেটে খাইতে পারি। 3,000 টাকা দিস, 2,000 টাকা, 1,500 টাকা দিয়ে তোমরা বোঝাই দেয়। আর একটা কারখানা দিতে গেলে এন থেকে তো মনে করো তোমার জামাই কতটা ইনকাম করলো, এটা বুঝার লাগবো। এই বাতা মাতা খেমা দিয়ে সেটা একটা পশ্চিমবঙ্গের মধ্যে বড় সেই ধরনের একটা কাজের স্থান তৈরি করে দিত, তাহলে মানুষ খাই অবস্থা রবো। এতটুকুই কইলাম। আর 12 বছর ধরে নাকি বিজেপি আছে। 12 বছর কেন বিজেপি আছে? বিজেপি তো পশ্চিমবঙ্গে এখনো আসে নাই। যারা আছে তৃণমূলে আছে, কোনো কাজই করে নাই তৃণমূল। কেন্দ্রীয় সরকার তো টাকা আনতেছে, আইনাই না গিলতেছে, নিজে খাইতেছে। তারপর আর কি করছে কমু, ওই তৃণমূলের যে নেতা মেতা আছে, অসহায় মায়ের ভাই দৈরা দর্শন করে মেরা লইছে। মারার পরে কি করছে, যখন কেস হয় 10 লাখ দিয়ে কেস দামাচাপা। বহুত দেখছি, বুঝছো না? তোমারও তো করে না, কারণ তুমি তো চটি চাটার লোক। করে তো সাধারণ মানুষ চিরে, তোমার মনে ধর জ্বালা নাই। তোমার বইনটা করতো তুইলে বুঝলো এলে, ও করলো তো সমস্যা নাই। তুমি তো আবার 10 লাখ টাকার পাগল, 10 লাখ টাকা দিয়ে দিব তুই শেষ সব। অবয়ার বিচারটা তো এখন হইল না। এটা তো বাংলাদেশের মধ্যে আন্দোলন হয়েছিল অবয়ার লইয়া। চটি চাটার দল আবার কথা কয় কি করছে, এই যে কতলা উপকার কইলাম, উপকার সুন্দর নেই। দর্শন করে 10 লাখ টাকা দেশে দামা চাপা দিয়ে দেয়, সুন্দর না উপকারটা? এই তো টুকুই, আর অনেক আছে, সামনে আইব। নমস্কার।